আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাকে বাংলাদেশ থেকে এবং কি হচ্ছে বাংলাদেশের বাইরে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া যদি ইতালিতে আমরা অবৈধভাবে যাই তাহলে এটা মানে অনেকে বলে যে কমিশনটা কি? আসলে আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। কমিশনটা কি আসলে? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখেন, ইতালিতে যদি আপনি অবৈধভাবে আসেন কিংবা হচ্ছে আপনার এগ্রিকালচারে আসেন, আসার পরে আপনার যে এগ্রিকালচারের যে একটা ম্যাথ থাকে, সীমিত একটা সময় থাকে, তার ভিতর আপনি বাংলাদেশ ব্যাক করতে হবে। যদি আপনি বাংলাদেশ ব্যাক না করেন তাহলে আপনি দেশে অবৈধ হয়ে যাবেন। আর অবৈধ হওয়ার পরে আপনি ডকুমেন্টস তো অবশ্যই লাগবে আপনার, যেটা বলে ভিসা। তো এটা অর্জন করতে গেলে আপনাকে কি করতে হবে, এখানে যে থানা আছে কমিউনি যেটা বলে, ওইখানে যে আপনি আবেদন করতে হবে ডকুমেন্টসের জন্য। যখন আপনি থানাতে আবেদন করবেন ডকুমেন্টসের জন্য, তখন আপনাকে আর হচ্ছে একটা থাকার একটা পারমিট দিবে, যে আপনি এখানে কিছুদিন থাকতে পারবেন, হয়তো আপনি কাজ করতে পারবেন কিংবা থাকতে পারবেন, যে পুলিশ আপনাকে ধরবে না, আপনাকে দেশে পাঠাবে না, যে আপনি বৈধভাবে আছেন, সরকারের কাছে আবেদন করছেন ডকুমেন্টসের জন্য। তো এই ক্ষেত্রে আপনাকে দেখা যায় একটু লং সময় লাগবে। এটা হচ্ছে আপনার 6 মাস দিতে পারে, 3 মাস দিতে পারে। তারপর আপনি আবার রিনিউ করবেন, আবার 6 মাস দিবে, আবার রিনিউ করবেন। দেখা যায় এই পর্যায়ে আপনার যখন আপনি 2-3 বার রিনিউ হয়ে যাবে এটা, তখন আপনাকে একটা কমিশন, যেটা বলে আপনি কমিশন, আর কমিশনটা হইতেছে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি ইতালি থেকে কেন যেতে চাচ্ছেন না আপনার দেশে, আর আপনি কেন ইতালিতে আসছেন। তো আপনাকে এইগুলা প্রশ্ন করা হবে। যদি আপনার বাংলাদেশে কোনো বড় ধরনের কোনো মামলা থাকে, ধরেন হচ্ছে আপনি এমন কোন একটা মামলাতে জড়াই গেছেন, দেশে গেলে হচ্ছে আপনার ফাঁসি হবে, কিংবা আপনি দেশে গেলে আপনাকে কেউ আপনার জানের অনেক নিরাপত্তা নাই, যে আপনাকে মেরে ফেলবে, এরকম একটা প্রবলেম। ধরেন আপনি জমিনে কোনো প্রবলেম থাকে, যেমন আপনি হচ্ছে শরিকের ভিতরে যদি এরকম কোনো প্রবলেম থাকে যেটার কারণে আপনি ইতালি থেকে যেতে চাচ্ছেন না, এমন ধরেন হচ্ছে আপনি অনেক টাকা ঋণ করে আসছেন ইতালিতে, যেহেতু আপনি দেশে যাওয়ার পরে এই টাকাগুলো কিভাবে শোধ করবেন সেটা কোনো আপনার সিস্টেম নাই। তো এই যে কোনো একটা যেটা আপনার ভালো হয়, যেটা এইগুলা বলে যদি ওদেরকে আপনি সত্যটা প্রমাণ করতে পারেন, ওদের ভিতরে যদি আপনি জায়গা করে নিতে পারেন, তাহলে আপনাকে ডকুমেন্টস দিবে, যেটা আপনাকে ইতালিয়ান পারমিট দিবে। আর যদি আপনার কোনো কথায় ফলস মনে হয় ওদেরকে, যে না আপনি যে কথাগুলো বলছেন এটা মিথ্যা কথা বলছেন, ওদের কাছে এটা মিথ্যা হিসাবে প্রমাণিত হয়েছে, তাহলে আপনাকে নেগেটিভ করে দিবে। তো নেগেটিভ করে দেওয়ার পরে আপনি আবার আপিল করতে পারবেন সৌজন্যর জন্য, আপনাকে আবার একটা চান্স দিবে, আবার সেই কথাগুলো আপনাকে রিপিট করে জিজ্ঞেস করবে যে আপনি এই কথাগুলো বলছিলেন। তারপর যদি ওদের কাছে আবারও মনে হয় যে না আপনি আবারও মিথ্যা বলছেন, তাহলে আপনাকে আবারও নেগেটিভ করে দিবে। আর যদি সেকেন্ড টাইম অনেকে ডকুমেন্টস পেয়ে যায়, প্রথম টাইমে হয় না কিন্তু দ্বিতীয়বার হয়, কারণ হচ্ছে আপনি যখন ইতালিতে একটা সুযোগ পাবেন, 1 বছর কিংবা 2 বছর একটা সুযোগ পাবেন, এই 2 বছরের মধ্যে আপনি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন, আপনি নিজে একটা বাসা নিতে পারবেন কিংবা একটা ব্যবসা করতে পারবেন। ধরেন যে আপনি কোনটাকে কাজ করছেন 1 বছর, একটা না, সরকারের একটা লাভ আছে, আপনি একটা যে কোনো একটা প্রমাণ এরকম একটা ইস্যু দেখাতে পারেন। এই ক্ষেত্রে আপনি হয়তো গভর্নমেন্ট আপনাকে চিন্তা ভাবনা করবে যে না আপনাকে ইতালিতে থাকার পারমিট দেওয়া যায়, কারণ আপনার জন্য আপনি যে কাজগুলো করতেছেন, যাতে ইতালির সরকারের, ইতালির যে গভর্নমেন্টের যে আছে রুলস আছে, এটাতে আপনি বৈধ আছেন, যে আপনার জন্য একটা লাভ হচ্ছে। তো এরকম যদি আপনি কোনো প্রমাণ দেখাতে পারেন, যদি আপনার এরকম কিছু থাকে, তাহলে অবশ্যই আপনাকে ডকুমেন্টস দিবে ইতালিতে। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি আপনার এখানে আরো কিছু বোঝার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়ে জানানোর জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন, ভালো থাকবেন।